কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। শুরু হলো সাহিত্য উৎসব লিটল ম্যাগাজিন মেলা 2026। সাড়ম্বরে রবীন্দ্র সদন বাংলা একাডেমি প্রাঙ্গণে রাজ্য সরকারের উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা 2026 উদ্বোধন হলো। 9 জানুয়ারি থেকে চলবে 13 জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করেন মন্ত্রী ব্রাত্য বসুর। সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সুধাংশু শেখর দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উদীয়মান কবি লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেলায় প্রায় কাছাকাছি 500টি স্টল বসেছে। বই বিক্রির হার কম হলেও দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। লিটল ম্যাগাজিন মেলা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা খুবই উজ্জ্বল একটা সিগনেচার। এখানে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর তরুণ লেখক লেখিকা এখানে আসেন। পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি দপ্তর, অর্থাৎ এটা মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর, তার অধীনস্থ বাংলা একাডেমি, সে বাংলা একাডেমি তাদের সম্মানিত করে, তাদের উদযাপন করে তাদের লেখালেখি, এবং প্রায় 400 উপর ম্যাগাজিন এখানে অংশগ্রহণ করে। তো এটা একটা অভিনব ব্যাপার, এবং আমার মনে হয় যে আজকে যেভাবে পুরো অনুষ্ঠানটা সম্পাদিত হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো সাহিত্যিকের সঙ্গে, আবুল বাশার, সুবোধ সরকার, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, প্রচেত, এদের সবাইকে আরও অনেকে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, এদের সবাইকে নিয়ে যেভাবে এই অনুষ্ঠানটা আজকে হলো, এটা আমার মনে হয় যে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ। তরুণ লেখক, তরুণ লেখিকা বা যারা নতুন লিখছে তাদেরকে আরও এগিয়ে যাওয়ার আরও একটি বলা যায়, আরও সহযোগিতা করছে। পশ্চিমবঙ্গ সরকার সবসময় লেখক লেখিকাদের দেখলেন কীভাবে বাংলা একাডেমি তার দপ্তর থেকে আমরা এতজন লেখক লেখিকাকে সম্মানিত করলাম, এতজন কবিতা পাঠ করবেন, এবার গল্প আলোচনা হবে। এই 12 তারিখ অবধি এখানে একটা প্রায় কার্নিভালের চেয়ার, যে কার্নিভাল বাখতিন বলেছিলেন, মিখাইল বাখতিন, যে উপন্যাসে আছে, আমরা উপন্যাস থেকে বাস্তবে এই কার্নিভালকে নিয়ে। আজ লিটল ম্যাগাজিনের প্রথম দিন, নবীন গল্পকারের কি আজ প্রথম দিন, তো সেই কারণে প্রথম দিকে একটু ভিড় হয়েছিল, তারপর আস্তে আস্তে একটু কম হয়েছে। তো হবে কালকে থেকে হয়তো একটু ভিড় দেখা যাবে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের একটা ভিড় খুব পরিমাণে দেখা যাচ্ছে সন্ধ্যার পর। তন্ময় মণ্ডল, কি এই যে অনেক স্টল ফাঁকা দেখা যাচ্ছে, বইয়ের দিকে আগ্রহী নেই, তাই ইন্টারনেটে আসক্তি, বিশেষ করে যুব সমাজ, কি বলবেন এদের উদ্দেশ্যে? এটি তন্ময়ের ক্ষেত্রে কি এখন যুব সমাজকে বেশি সচেতন করতে গেলে বা এগিয়ে নিয়ে যেতে গেলে কলম হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। মানুষকে সজাগ করতে হবে এই বিষয়ে যে সবাই বেশি বেশি করে পড়াশোনা করে। তো এখন মিডিয়া যুগ চলে এসেছে, মানুষ সর্বাধিক ফোনেই বেশি সময় দিয়ে থাকে। অতএব আমাদের প্রত্যেকেরই একটা সজাগ করার ব্যাপার আছে, সচেতনতার ব্যাপার আছে, সেটা নিজেদেরকেও সতর্ক হতে হয় যে পড়াশোনা আমরা করব। তো সেই দিকেই আমার মনে হয় বেশি খেয়াল রাখতে হবে, তাহলে আবার যুব সমাজ এগিয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমি ডাক্তার এস ইয়াসমিন, বারাসাত। দিন দিন কবি সাহিত্যিকদের মধ্যে তাদের যে বিভাজন দেখা যাচ্ছে, রবীন্দ্র নজরুল, কি বলবেন? বিভাজন নয়, এক একজন কবি সাহিত্যিক তো এক একটা যুগের এক একটা সমাজে তারা সৃষ্টি করে গেছে। নজরুল বলুন, রবি ঠাকুর বলুন, আর সুকান্ত বলুন, তাদের সময়কালটা যেমন ছিল তার প্রেক্ষাপটে তারা লিখে গেছে। আবার এখনকার প্রেক্ষাপটে আবার নতুন কবি সাহিত্যিকদের আবার লেখনী দিচ্ছে, এটা আবার 50 বছর 100 বছর পরে এগুলো মূল্যায়ন হবে। আপনার নাম পরিচয়? আমার নাম ইউসুফ মোল্লা, প্রতিমা সন্ধানে পত্রিকার সম্পাদক। ক্যামেরায় সুলেখা চৌধুরীর সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। চিকিৎসার কথা
ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।